মারিয়ালি কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে স্লিপ পাচ্ছে কিনা এবং নির্বাচনের মারিয়ালি কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করছেন, আসলে ভোটার উপস্থিতি নির্ভর করছে আমাদের উপর। ভোটাররা যার যার মতো যাচ্ছেন। ভোটারদের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা যদি সহায়তা না করি, আমরা ওইভাবে ভোট সংগ্রহ করতে পারবো না। তাই আমরা করে দিয়েছি, এই কাজ করছে, ভোটার স্লিপ দিচ্ছে এবং যেখানে সমস্যা হচ্ছে সেখানে আমরা পুনরায় আবার দেখছি, কোনো সমস্যা নেই। আশা করি ভোটার উপস্থিতি যথেষ্ট হবে, আমাদের আশা অনুরূপ হবে। এবং নির্বাচনের যে এখনো পর্যন্ত সকাল 11টা বাজে পরিবেশ কেমন দেখছেন এবং ইনশাল্লাহ ভোটারদের একটি মেসেজ দিয়েছেন এখনো পর্যন্ত। এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত ভালো। সামনে যদি কি হবে জানি না, আমি আশা রাখছি যে এই পরিবেশে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় এবং তাদের যথেষ্ট সহায়তা আমরা পেয়েছি। আর ভোটার উপস্থিতি যত সময় যাচ্ছে ততই বাড়ছে। ধানের শীষের বাইরে কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। এই বাংলাদেশের মার্কাই একটা, এই মার্কাটা মানুষের অন্তরে দীর্ঘদিন লুকিয়ে ছিল। সেই মার্কাতে ভোট দেওয়ার জন্য আজকে মানুষ আগ্রহ করে যাচ্ছে। এখানে আমাদের নিয়ে আসতে হচ্ছে না, তাদেরকে সহযোগিতা করছি আমরা। আরেকটা কথা বলছি আপনাকে, সেটি হচ্ছে আমাদের এই দুই আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক এম এ মান্নান স্যারের ছেলে। আর অধ্যাপক এম এ মান্নান ছিলেন এই গাজীপুরের উন্নয়নের প্রতি। তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তার অনেক কাজ করেছেন। তার অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী এখানে রয়ে গেছে, কাজে আমাদের কোনো ব্যাগ পেতে হচ্ছে না। উনি অবশ্যই ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।